বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু অনুষ্ঠানটি আপনাদের সামনে শুরু করছি। তবে দর্শক বন্ধু, অনুষ্ঠান শুরু করার আগে আমি একটু বলে রাখি, মানে আমার এই মার্কারের কিন্তু আজকে কিন্তু কালিটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি ঠিক মতন লিখতে পারলাম না। যাই হোক, কিছু মনে করবেন না, ঠিক আছে? তো আজকে যতটা পারছি দর্শক বন্ধু আমি ভালো ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করছি। তো যাই হোক, আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি করব, সেটি হচ্ছে একের পর এক সমস্যায় ভুগছেন জীবনে বহুবার, কিন্তু সমাধান পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? সবার প্রথমে দর্শক বন্ধু আপনাদেরকে আমি আরেকটি অনুরোধ করে রাখবো যে আমার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু বাস্তু সংক্রান্ত ভিডিও কিন্তু সহজে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে, প্লাস দর্শক বন্ধু শেয়ার করবেন। তো যাই হোক, কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায়। বহু মানুষ দেখবেন দর্শক বন্ধু তাদের বাড়িতে কিন্তু একের পর এক কিন্তু সমস্যায় কিন্তু ভোগেন তারা। শারীরিক দিক থেকে বলুন, মানসিক দিক থেকে বলুন, অর্থনৈতিক দিক থেকে বলুন, যে কোনো দিক থেকে বলুন। কারণ হচ্ছে আপনার এই বাস্তু। যদি একটি মানুষের যদি জন্মকুণ্ডলী অথবা হাতের প্ল্যানেটারি পজিশন মানে গ্রহগত অবস্থান যদি খারাপ থাকে, তাহলে দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রে সেই মানুষটাকে সে গ্রহ তাকে ভোগাবে। কিন্তু কারুর যদি বাস্তু যদি ডিস্টার্ব থাকে, বাস্তু যদি খারাপ থাকে, তাহলে কিন্তু এই বাস্তুর মধ্যে যারা বসবাস করবে তাদেরকে কিন্তু দর্শক বন্ধু বাস্তু কিন্তু ভোগাবে। এই হচ্ছে বাস্তু আর জ্যোতিষের মধ্যে পার্থক্য, বুঝতে পারলাম? তো একের পর এক সমস্যা লেগে থাকবে বাস্তুর কি আপনার দিকগুলো ডিস্টার্ব থাকলে, মানে বাস্তুর কি দোষ থাকলে। ছোট্ট ভিডিও মন দিয়ে দেখবেন দর্শক বন্ধু। যাই হোক, আমার মার্কারের আজকে কালি শেষ হয়ে গেছে বলে আমার লেখাটা আপচা এসছে। তো বলে দিচ্ছি, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ দিক। কারুর ধরুন বাড়ির মেন গেট ঠিক পশ্চিম দিকের এখান থেকে রয়েছে, এই কোণ থেকে রয়েছে। বাস্তুর একটা দোষ হলো দুঃখ দুর্দশা, নিরাশা, হতাশা সব এখান থেকে ঢোকে। আচ্ছা, কারুর ধরুন এই উত্তর পূর্ব কোণটা ধরুন কারুর ধরুন খারাপ রয়েছে কি করে বুঝবেন? উত্তর পূর্ব কোণ, যদি উত্তর পূর্ব কোণে যদি কোনো রকম ডাস্টবিন থাকে, কোনো রকম ময়লা ফেলা হয়, উত্তর পূর্ব কোণে যদি বাথরুম থাকে অথবা রান্নাঘর থাকে, তাহলে কিন্তু এই সকল সমস্যা কিন্তু বাস্তুতে কিন্তু আসবেই, মানে একের পর এক সমস্যা আসবেই দর্শক বন্ধু। বাড়ির প্রত্যেকটা মানুষের মেন্টালিটি, মানসিক অবস্থা পুরোই আলাদা থাকবে, দিনের পর দিন অশান্তি লেগে থাকবে যদি কারোর উত্তর পূর্ব কোণ ডিস্টার্ব থাকে, প্লাস এই দিকটায় এই কোণটা যদি ডিস্টার্ব থাকে। ধরুন আপনার উত্তর পূর্ব কোণটাতে কোনো রকমভাবে কেউ ধরুন বাথরুম ভুল করে অবস্থান করে দিয়েছে, জীবনে বাস্তুতে ভগবানের অবস্থান পাবেন না, মানে ভগবানের আশীর্বাদ আপনারা পাবেন না, কলহ দুর্দশা লেগেই থাকবে। এবার যদি বলেন স্যার আপনি তো সমাধানটা বললেন, মানে সমস্যাটা বললেন এরকম কারণ হয়, সমাধানটা কি করলে হবে? সমাধানটা করতে গেলে দর্শক বন্ধু ওই ইউটিউবের টোটকা টিপস এটা পুরানো ওটা পুরানো করলে হবে না। সবার প্রথমে দেখতে হবে বাস্তুর কোন দিকটা কোনটা ডিস্টার্ব হচ্ছে। আবার এই কোনটা ধরুন আমি একটু উদাহরণ দিতে, ধরুন এই কোনটা ধরুন ডিস্টার্ব রয়েছে, পূর্ব দক্ষিণ কোণ। শারীরিক মানে মানসিক দিক মানসিক দিক থেকে প্লাস শারীরিক দিক থেকেও এই কোনটা ডিস্টার্ব থাকলে হয়, সমস্যা আসে। বুঝতে পারলাম? শরীরে জোর পাবেন না যদি আপনার দক্ষিণ পূর্ব কোণ যদি ডিস্টার্ব থাকে, শরীরে জোর পাবেন না, বিছানা থেকে উঠতে কষ্ট হবে। তাহলে কি সমাধান পেতে গেলে কি করতে হবে দর্শক বন্ধু? সবার প্রথমে আমি বলবো টোটকা টিপস করুন বাস্তুতে, কিন্তু টোটকা টিপসে অতটা কাজ হয় না। কেন জানেন? কারণ জানেন কি? দেখা গেল আপনার ঈশান কোণ ডিস্টার্ব আছে, আপনি টোটকা টিপস করছেন অগ্নিকোণের, ফল পাবেন না।
দেখা গেলো বাস্তুর মধ্যে আপনার রাহু পীড়িত আছে, আপনি বৃহস্পতির প্রতিকার করছেন, হবে না। সবার প্রথমে দেখতে হবে বাস্তুতে কোন গ্রহটা পীড়িত আছে, বাস্তুর কোন দিকটা পীড়িত আছে। এখানে যেমন বৃহস্পতি থাকে, বৃহস্পতির গ্রহ, বৃহস্পতির অবস্থান এখানে, এখানে রাহুর অবস্থান। মার্কারের কালিটা শেষ হয়ে গেছে এখানে, যাই হোক এখানে দর্শক বন্ধু রাহু থাকে, রাহু, আমার মার্কারের কালি আজকে শেষ হয়ে গেছে, এখানে রাহুর অবস্থান। ঠিক আছে, যাদের মনে হচ্ছে বাস্তুতে ডিস্টার্ব আছে তারা পারলে যে কোনো সঠিক একজন বাস্তুবিদ দিয়ে বাস্তুটা চেক করান, বাস্তুটা বিচার করা। ঠিক আছে, বাস্তুর একটা বিচার করান যদি পারেন। সঠিক বাস্তুবিদ কী করে চিনবেন? যে বাস্তুবিদ আপনার বাস্তুতে পা দিয়ে বলে দিতে পারবে আপনার সমস্যাগুলো, আপনাদের বাড়ির সমস্যাগুলো। কারোর মুখের মধ্যে লেখা থাকে না সঠিক বাস্তুবিদ। ওকে, আপনারা আমার বিভিন্ন ভিডিও দেখেছেন, সবসময় ভিডিও শেষে আমি বলে রাখি সঠিক বাস্তুবিদ, সঠিক কাজের মানুষ চেনা যায় একমাত্র কিসের ওপরে? তার কাজের ওপরে। মানুষের বাস্তু দেখেই আমি বলে দিই বাস্তুতে কীরকম সমস্যা আছে, আমাকে কিছু মানে মানুষকে কিছু বলতে হয় না, আমি বলে দিই। সেটা হচ্ছে সঠিক মানুষের সঠিক বাস্তুবিদের পরিচয়। কারণ দর্শক বন্ধু বহু বছর ধরে এই সাবজেক্ট নিয়ে ঘাটাঘাটি করছি। তো ভালো থাকবেন। যাদের মনে হচ্ছে বাস্তু দোষ খণ্ডন করাবেন তারা এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন, 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আবার দেখুন কালি চলে এলো, আজকে মানে কালি শেষ হয়ে গেছে। খানিক্ষণ দেখুন এখানে পড়ছে না, এখানে পড়ছে, কালি শেষ হয়ে গেছে। এইটা দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696, 8+ ফোন নাম্বার। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন, এটাও আমার ফোন নাম্বার। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর পারলে বাস্তুটা বিচার করান। আমার কাছে না এলেও অনেক ভালো ভালো বাস্তুবিদ আছে, তাদের কাছে বাস্তু আপনারা বিচার করান। ঠিক আছে, বাস্তু খারাপ থাকলে কিন্তু পুরো পরিবার শেষ হয়ে যায়। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন।